আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই শুরু করেছি ডেইলি ব্লগটা। তো আজকে আসলে কোনো কাজ বা কোনো রান্নাবান্নার ভিডিও দেব না। আজকে আমি সারাদিনের খাওয়া দাওয়ার একটা ভিডিও দিব। তারপরে হচ্ছে খুবই খুবই পছন্দের একটা জিনিস আমি নিলাম, কারণ আমার একটা স্মার্ট ওয়াচের খুবই শখ ছিল। তো আলহামদুলিল্লাহ আমার সেই আশাটা পূরণ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি সকালবেলা একটুখানি নাস্তা করে নিলাম। এত দুধ দিয়ে, খুবই ঘন দুধ দিয়ে একটা চা খেয়ে নিলাম সকালবেলা। কারণ এই শীতকালে চাটা একদম যে কী পরিমাণ শান্তি দেয়। তার সাথে নিয়ে নিলাম কিছু বাদাম। তো সকাল সকাল তো সুন্দর করে চাটা খেয়ে নিলাম। তারপর অনেক খাওয়া দাওয়া করেছি। তারপর হচ্ছে গিয়ে বসুন্ধরাতে গিয়েছিলাম, ওখান থেকে আমার স্বপ্নের জিনিসটা নিয়ে আসলাম। তো এর মধ্যে হচ্ছে আজকে ওখান থেকে আসার সময় তো এত গরম গরম ফুলকো ফুলকো জিলাপি বাজছিল, মানে ফুল ফুল জিলাপি। আমি এরকম জিলাপি আর খাইনি। তো আজকে দেখলাম, তারপরে হচ্ছে এগুলো নিয়ে আসলাম। এর মধ্যে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বের হয়ে গিয়েছি। আসলে জীবনে কিছু কিছু শখ আহ্লাদ সবারই পূরণ করা উচিত। তো মানুষের জীবন চলেই যায়, থাকে না। এজন্য যখন যেটা শখ জাগে ওই জিনিসগুলো আসলে করা উচিত আমার মতে। দুঃখ তো জীবনে থাকবেই, তবে সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি ও আনন্দ রাখা দরকার। কারণ নিজে আর নিজের আত্মাকে কষ্ট দেওয়া মহাপাপ। তাই আত্মা যেটা চায় সেটা করা উচিত। তবে খালি পকেট আর বেকারত্ব যা তোমাকে শেখাবে, এই পৃথিবীতে কোনো বই পুস্তক তোমাকে শেখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে হয়তো সে কিছু সময় কান্না করবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কান্না করবে। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক মানুষের অহংকারও তার 1000 গুণকে নষ্ট করে দেয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনে রেখো, সৌন্দর্য হয়তোবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকেই সঙ্গ দিবে। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও চিরস্থায়ী নয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলতে নেই। কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, আর বোকার কাছে একটি নাটক। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে খুব শান্তি পাবে, আর তোমার শত্রুগুলো তোমাকে দেখে কষ্ট পাবে। জীবনে 4টা জিনিস নিয়ে কখনো অহংকার করো না: স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা। কারণ এইগুলো সব সময় সাময়িক। আজ আছে তো কাল নেই। উপরওয়ালার কাছ থেকে পাওয়া সবথেকে বড় উপহার হলো তোমার জীবন। তাই এটাকে দুঃখ কষ্টের মাঝে রাখিও না। হাসি খুশি রেখে সেই জীবনটাকে অতিবাহিত করো। কারণ জীবন তো একদিন চলেই যাবে, কিন্তু তোমার স্মৃতি, তোমার সংস্কার, তোমার মনুষ্যত্ব সব কিছুই এই জগতেই রয়ে যাবে। তাই প্রতিটা মানুষেরই
এমনভাবে চলা উচিত, এমনভাবে বলা উচিত, এমনভাবে করা উচিত যাতে অপর মানুষগুলো খুব বেশি কষ্ট না পায়। তো আজকে তো আমি বলেছি একদম খাওয়া দাওয়ার ভিডিও দিব, আর হচ্ছে গিয়ে আমার খুব পছন্দের একটা জিনিস আমি নিয়ে আসলাম। তারপরে হচ্ছে সকালবেলা তো গরু মাংস দিয়ে চাপটি বানিয়ে খেলাম, তারপরে মিষ্টি খেলাম। তো আমি হচ্ছে গিয়ে আজকে আমার খুব ইচ্ছে করছিল টাকি মাছের ভর্তা খেতে ধনেপাতা দিয়ে, কারণ এই টাকি মাছের ভর্তাটা খুবই পছন্দ আমার। তাই মুরগির মাংস রান্না করেছে, টাকি মাছের ভর্তা করেছে, আর টাকি মাছের ভর্তা দিয়ে আজকে বলেছিলাম ভাত খাবো। এত ভালো লাগে ধনেপাতা দিয়ে টাকি মাছের ভর্তা। তো খাওয়া দাওয়ার পরে তো বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে অনেক ঘুরে ঘুরে খুব সুন্দর একটা পছন্দের জিনিস নিয়ে আসলাম। তো এই ঘড়িটার আমার খুবই শখ ছিল, আর শখের জিনিস পূরণ করা উচিত যদি কারো সাধ্যের মধ্যে থাকে। আর আল্লাহ এমন মানুষ নাই যে আল্লাহ তাআলা তার আশা পূরণ করে না। কারোটা 2 দিন আগে, কারোটা 2 দিন পরে, কিন্তু অবশ্যই পূরণ করে। কেউ যদি মন থেকে একটা কিছু চায় আর আল্লাহ সেটা অবশ্যই পূরণ করে। তাই সৎ চিন্তা ভাবনা, সৎ মন মানসিকতা থাকলে অবশ্যই আল্লাহ তোমাকে ওই জিনিসটা দিবে। তো ছোট ছোট আশাগুলো, ছোট ছোট স্বপ্নগুলো সবার পূরণ করা উচিত, কারণ এই ছোট ছোট আশা, ছোট ছোট স্বপ্নগুলো মানুষকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে, মানুষকে হাসি খুশি রাখতে সহযোগিতা করে। তাই জীবন থেকে অনেক কিছু নিয়ে গেলেও জীবন আবার অনেক কিছু ফিরিয়ে দেয়। তাই সব কিছুতেই ধৈর্য ধরতে হবে। ধৈর্যর ফল অনেক মিষ্টি হয়, আর ধৈর্যকারীকে আল্লাহও খুব পছন্দ করে। প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই ধৈর্য ধরা উচিত, কারণ ধৈর্য ধরে থাকলে আল্লাহ অবশ্যই সেই জিনিসগুলো দিয়ে থাকে। তো অনেকগুলো সবজি দিয়ে আজকে একটা নিরামিষও করেছিলাম। তারপরে তো হচ্ছে গিয়ে কেনাকাটা সেরেই চলে আসলাম বাসায়। একটু নাস্তাও নিয়ে আসলাম। এই যে আমার সেই স্বপ্নের ঘড়িটা। আমি অবশ্যই এটার মধ্যে ইউটিউব, তারপরে হচ্ছে ক্যামেরা, তারপরে হচ্ছে গিয়ে আমার ফোনের সব নাম্বারগুলো আমি সেভ করে নিয়েছি। তো অনেক সময় আমি এটা দিয়েও ইউটিউব দেখতে পারবো, কিন্তু এটা আবার অতিরিক্ত মাত্রায় সোয়াচ করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তারপরও আমি সব কিছু সেট করে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে মানে তো অনেকগুলো কালারই ছিল, আমার কাছে একটু পিঙ্ক কালারটাই খুব ভালো লাগে, তাই পিঙ্ক কালারটাই আমি নিয়ে আসলাম। তো এই যে রাস্তার পাশে হচ্ছে জিলাপি ভাজছিল, আর এত সুন্দর ফুলের জিলাপি আমি আর এর আগে দেখিনি। তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল, আর এত পরিমাণ রসালো রসালো ছিল। তারপরে দেখে আমার ভীষণ ইচ্ছে করলো গরম গরম খাবো। তো ওখানে দাঁড়িয়ে তো আমি গরম গরম 2টা জিলাপি খেয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আবার বাসার জন্যও নিয়ে আসলাম। তার সাথে আমি নিয়ে আসলাম একটুখানি সবজি রোল, আর ওখানে দাঁড়িয়েই আমি একটা চিকেন চপ, তারপরে হচ্ছে মাশরুম চপ খেয়ে নিলাম গরম গরম। আর মাশরুম চপটা কিন্তু সেই মজা ছিল। তো এগুলো খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক মানুষ এই জিলাপিগুলো নিচ্ছিল। তো এর মধ্যে তো বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে আবার ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি এখানে সবজি রোল নিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি একটুখানি কেটে নিলাম, আর এখানে সস নিয়ে নিলাম। তো বিকেলবেলা তো খুবই মজা করে আমি খেয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে চিকেন সাসলিক নিয়ে এসেছিলাম, তো ওটাও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে তো মানে কি আর করা, এর মধ্যে এত পরিমাণ ভিডিও জমে গিয়েছে, মনে হয় 100-র উপরে ভিডিও। আমার তো মাথার উপর দিয়ে সব চলে গিয়েছে, এত ভিডিও, ওরে আল্লাহ! নোটিফিকেশন আসতে 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 তো একদম দেখি যে মানে যাচ্ছে তো যাচ্ছে, আমার তো মাথা একদম ঘুরে টুরে গেল। তো এত
ভিডিও আমি কখন দেখে শেষ করব। তো যাই হোক, আস্তে 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 দেখে শেষ করলাম। কিছু কিছু ভিডিও ছিল, ওগুলা হচ্ছে গিয়ে আমি সকালবেলা দেখে নিয়েছি। তো কোথাও বাহিরে বের হলে আসলে বাসায় আসার পরে যে কি পরিমাণ একটা প্যারা হয়ে যায়। ইউটিউব চ্যানেলটা না থাকতেই ভালো ছিল, কারণ এত একটা প্যারা ছিল না, নিজের স্বাধীন মতো সব কিছু, ফোনটাকেও পেতাম স্বাধীন মতো। এখন তো ফোনটা এত পরিমাণ ব্যস্ত থাকে যে আমি আমার নিজের প্রয়োজনই মেটাতে পারি না ফোন দিয়ে। তো তারপরে তো এই যে ভিডিও দেখা নিয়ে বসলাম, দেখতে দেখতে দেখলাম যে 12টারও বেশি বেজে গিয়েছে। তখন তো আমার ঘুমে চোখ একদমই ঝালাপালা হয়ে গিয়েছে। তো কিছু কিছু ভিডিও আসলে রেখে দিয়েছি, কারণ টাইমের মধ্যে হচ্ছে না। তো এই জন্যে দেখা গেছে যে ওগুলো সকালের জন্য রেখে দিলাম, সকালবেলা দেখার জন্যে। তো এরকম হয়ে যায় আসলে, সব সময় দেখা হয় না, কখনো কখনো কাজের ব্যস্ততার মধ্যে ওই ছেড়ে ছেড়ে চলে যায়। তো তারপর দেখে নিই, যদি কখনো মানে দেখতে না পারি তখন তো হচ্ছে গিয়ে ওগুলা আবার পরে দেখে সব কিছু ঠিকঠাক করে নিই। তো সারাদিন এত পরিমাণ খাবার দাবার খেয়েছি, সকালবেলাও প্রচুর মিষ্টি খেয়েছি, আবার হচ্ছে বিকেলবেলাও খেলাম। তো আমি একটা সালাদ বানিয়ে নিলাম। আমি এখানে খুব বেশি কিছু নিইনি। আমি হচ্ছে শসা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতা। তো সব কিছু একসাথে দিয়ে আমি দিয়ে দিলাম কিছু বাদাম। বাদামগুলো দিয়ে আমি খুব সুন্দর করে সালাদটা বানিয়ে নিলাম। তারপরে তো এই সালাদটা খেয়ে নিলাম, কারণ প্রচুর খাওয়া দাওয়াতে আর আমি এত পরিমাণ খাবার দাবার খাই, আমার কাছে খাবার দাবার খেতে খুবই ভালো লাগে। তো আমি সারাদিনই কিছু না কিছু খেয়ে থাকি। তো এই তো সালাডটা বানিয়ে ফেললাম, আর সালাডটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এইভাবে বাদামের সাথে শসা কেটে সালাদ বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো খাওয়া দাওয়ার পরে আর হচ্ছে গিয়ে টাঙ্গাইলের মিষ্টি আর দইয়ের অর্ডার দিয়েছিল, একজন গিয়েছিল ওখানে, তারপরে হচ্ছে অর্ডার দিয়েছিল। তো টাঙ্গাইলের দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ওটার অন্যরকম একটা টেস্ট। তো মিষ্টি নিয়ে আসছে, আর মিষ্টিগুলো এত পরিমাণ মিষ্টি, মানে একদম আমাদের ঢাকার মিষ্টির মতো না। তো আবারও খেয়ে নিলাম রাতের বেলা দই আর মিষ্টি। তো দই আর মিষ্টি খাওয়ার পরে তো আমি তো মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এত পরিমাণ মিষ্টি খেয়েছি আজকে, আমার মনে হয় ওজন বেড়ে গিয়েছে 2 কেজি। তো যাই হোক, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে অনেক স্বপ্নের একটা জিনিস কিনে নিয়ে আসলাম, অনেক আপুদের ভিডিও দেখলাম, তারপরে নিজস্ব কিছু কাজ করলাম। সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভীষণ ব্যস্ততার মাঝে কেটেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।